ফিরলেন দুবাই ফেরত প্রবাসীরা। এ নিয়ে আরও জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আতিক মেসবা লগ্ন। এখন পর্যন্ত কতজন ফিরলেন জানতে চাই, আর যারা ফিরেছেন তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? লাইভে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই অর্থাৎ সকাল 6টা 4 মিনিটে 436 জন যাত্রীকে নিয়ে মূলত এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানেই ইউএস বাংলার যে বিশেষ বিমানটি রয়েছে সেটি কিন্তু এখানে অবতরণ করে এবং এরপরেই কিন্তু আমরা চেষ্টা করেছি যাত্রীদের সাথে কথা বলবার জন্য। আমরা কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছি এবং সবার মাঝেই কিন্তু আমরা স্বস্তির একটা আওয়াজ আমরা পেয়েছি এবং যতদূর জেনেছি যে গতকালকে সন্ধ্যার আগে অর্থাৎ বিকেলবেলা বাংলাদেশ থেকে সেই বিশেষ বিমানটি আসলে চলে যায় সেখানে অর্থাৎ দুবাইয়ে, এবং সেখান থেকেই কিন্তু তারপরে রাত 10টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা ছিল। তবে আবহাওয়া সংক্রান্ত বেশ জটিলতার কারণে একটু বেগ পোহাতে হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা যেমনটি জেনেছি বা দেখেছি যে রাত 12টার পরে অর্থাৎ আনুমানিক 12:15টার দিকে ইউএস বাংলার এই বিশেষ ফ্লাইটটি যাত্রীদেরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং এই 436 আসন বিশিষ্ট যে এয়ারবাসটি রয়েছে এটির মূলত দুটি ফ্লাইট আসলে পরিচালিত হচ্ছে BS 342, যার মাধ্যমে মূলত যে বিমানগুলো সেখান থেকে এসেছে এবং যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু এরপরে ইমিগ্রেশন শেষ করে এই টার্মিনাল 2-এর মাধ্যমেই কিন্তু মূলত বের হয়ে আসেন, অর্থাৎ স্বজনদের সাথে দেখা করেন। মূলত যেহেতু বৈশ্বিক একটি ডামাডোল চলছে এবং এই যুদ্ধ বিবেচনায় এবং অস্থিরতা বিবেচনায় আমরা দেখেছি বা যেমনটি আমরা জেনেছি যে আসলে বাংলাদেশি যাত্রীদের যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে তাদেরকে যে অগ্রাধিকার দেওয়ার বিষয় রয়েছে সেই বিষয়টি মাথায় রেখেই মূলত এই বিশেষ ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে। দুবাই এয়ারপোর্ট অথরিটি মূলত সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটস এবং এয়ার ইন্ডিয়া সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে এবং এরই প্রেক্ষিতে আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু আমরা মূলত দেখতে পাচ্ছি যে এখানে যে ফ্লাইটটি পরিচালনা করা হচ্ছে সেই ফ্লাইটটি এখানে পরিচালনা করা হচ্ছে। এবং এছাড়াও আসলে আমরা জেনেছি, আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বেশ কিছু বিষয় আমাদেরকে আসলে নিশ্চিত করে জানিয়েছে যে একটা উৎকণ্ঠার জায়গা ছিল এবং যাত্রীরা যারা আছে সেই উৎকণ্ঠার পর অবশেষে কিন্তু তাদের মধ্যে একটি হাসির রেশ আমরা দেখতে পাচ্ছি স্বজনদের সাথে যখন মিশছেন এবং আমরা যখন তাদের সাথে কথা বলেছি তারা আসলে স্পষ্টভাবে আমাদেরকে নিশ্চিত করেছে যে একটা অস্থিরতা ছিল, তবে এই অস্থিরতার জায়গা থেকে তারা আসলে বেশ স্বস্তি পেয়েছেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা আরও জেনেছি যে দুবাইয়ের মূলত রেসিডেন্সিয়াল যে এলাকাগুলো রয়েছে বা আবাসিক যে এলাকাগুলো রয়েছে সেখানে আসলে খুব একটা অস্থিরতা নেই, তবে এর বাইরেও আসলে অস্থিরতা বা যুদ্ধের একটা ছাপ কিন্তু তারা আসলে দেখতে পেয়েছে। তবে স্বস্তি যে দেশে ফিরেছে এটাই তাদের কাছে সবচেয়ে বেশি আনন্দের সংবাদ। তো লাইভে এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরলেন দুবাই ফেরত প্রবাসীরা, আর এই বিষয়ে জানাচ্ছিলেন আতিক মেসবা।